রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে থেকে আমি একটু বড় ভ্লগ দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই দেখো, সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে চলে যাচ্ছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই অনেক কাজ। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি বৃহস্পতিবার করে ঠাকুর ঘরে কীভাবে কাজ করি। প্রথমে তো একদম এক বালতি জল নিয়ে আসবো, নিয়ে এসে একদম ওপরের পাথর, এই যে পাথরগুলো না এত নোংরা হয় না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ পাথরটা সাদা আর সামনে বড় উঠোন আমরা ঝাঁট দিই, তো সেটার জন্য আরও বেশি ধুলো হয়। তো এই দেখো কতটা নোংরা বার হয়েছে, তোমাদেরকে দেখালাম সেটাই। তো ওটা মোছার পর না ওই ন্যাংরাটা রেখে দিয়েছি। ওটা মোছার জন্য আমরা আলাদা একটা ন্যাংরা ব্যবহার করি, তার ঘর মোছার জন্য এই যে একটা অন্য আলাদা একটা ন্যাংরা ব্যবহার করি। তো ঘরটা মোছা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যাব আমি বাসন মাজতে। বাসন মাজা তো আমার কমপ্লিট হয়ে যাবে, কেন একটুখানি পরে। আর জানো তো বাসন মাজতে খুব অসুবিধা হয়, কারণ পিতলের বাসন তো দুদিন ছাড়া ছাড়াই দাগ হয়ে যায়। তো যাই হোক, বাসন টাসন মেজে নিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে যাচ্ছি এখন ফুলের সাজি নিয়ে ফুল তুলতে। আর এই দেখো, এটা কি কাজ বলো তো? তোমরা কি কেউ চিনতে পারো? অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমাদের বাড়িতে এই গাছটা কিন্তু বিশাল বড় আছে, তোমরা যদি কেউ চেনো অবশ্যই কিন্তু জানাবে। আর এইভাবে সবুজ সবুজ জিনিস দেখতে কিন্তু গরমকালে বেশ ভালোই লাগে। আর সবসময় চেষ্টা করবে সব জিনিস সবুজ দেখার, কারণ সবুজ কিন্তু অনেক ভালো। তো যাই হোক, ফুল তোলা হয়ে গেছে, এবার তুলতে যাচ্ছি বেলপাতা। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই প্রত্যেকটি ঠাকুরের পায়ে বেলপাতা দেবো। আর এই যে দেখো, ফুল আর বেলপাতা তোলা হয়ে গেছে। আর বেশি ফুল হয়নি, গরমকালে তো এখানে না লোক বেলা হয়ে গেলে না একদম ফুল কেউ রাখে না, সবাই তুলে নেয়। সবসময় এটাই চেষ্টা করি যে ভগবানকে একটু ভালোভাবে সেবা করব। আর এত কাজের চাপ থাকে, সকালবেলা যেহেতু পড়াই, তাই জন্য খুব বেশি সময় পাই না। তো এখন করে না পড়ানোটা 8টা থেকে করে দিয়েছি, তাই একটু সময় পাই, ভালো করে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে ঠাকুরের প্লেটে মিষ্টিটা দিয়ে জলটা দিয়ে গুছিয়ে নিয়েছি। আর এবারে চলে এসেছি চন্দন বেটে নিতে। তো একটু গঙ্গা জল ঢেলে নিয়েছিলাম, ওটা দিয়ে একটু চন্দন বেটে প্রত্যেকটি ঠাকুরের পায়ে তুলসী পাতা দিয়ে চন্দনটা লাগিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম প্রত্যেকটি ঠাকুরের পায়ে। আর এবার না একটু ঠাকুরের মাথায়, শিব ঠাকুরের মাথায় একটু জল আর বেলপাতা দিয়ে লাগিয়ে নেব। এবার কি বলো তো, শিব ঠাকুরকে ভালোভাবে একটু সেবা যত্ন করলে কি বলো তো খুবই ভালো লাগে, মনটা একটু শান্তি লাগে। কিন্তু আমার দুর্ভাগ্য যে কোনোদিন দুধটা দিয়ে শিব ঠাকুরকে পুজো দিতে পারি না। যাই হোক, সাজিয়েছিলাম একটু কোনো রকমে, আমার সামর্থ্য মতন। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এই যে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু দেখে বলবে আমাকে কমেন্টে। আর এই দেখো, ঠাকুরের প্লেটটা এখানে মন্দিরে ভালো করে ঘটের পাশে বসিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি প্রদীপটা জেলে নিয়েছিলাম আগে, আর প্রদীপটা জেলে নিয়ে দুটো ধূপ আমি ধরিয়ে নিচ্ছি। আর আজকে না বৃহস্পতিবার, কিন্তু আমি ধুনো দেবো না, সকালবেলা দেবো না, আজকে সন্ধেবেলা দেবো। তো ওটাই সন্ধেবেলা একটু লক্ষ্মীর পাঁচালি পরবো আর ধুনো দেবো। আর দিনের বেলা দিলাম না, আজকে একটু পড়ানো ছিল তো চাপ ছিল, তাই একটু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, ভোগ সন্ধে দেওয়া হয়ে গেল এখানে। আর এবার যাচ্ছি তুলসী তলায় ঠাকুরের ভোগটা দিয়ে নিতে। তুলসী তলায় দিয়ে আর শাঁখটা বাজিয়ে নিয়েছি, নিয়ে এখানে এসে নিজের মনস্কামনা ঠাকুরের কাছে বলে হাত জড়ো করে প্রণাম করে নিলাম। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো সেটা ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিই। আমি প্রতিদিন এটাই করি। তো ঠাকুরের ভোগ দেওয়ার জন্য এখানে পর্দাটা টেনে দিয়েছিলাম, দিয়ে চলে এসেছিলাম ঘরে। ঘর থেকে বাবার গিয়েছিলাম মন্দিরে, সেটা তো আর তোমাদের সাথে শেয়ার করিনি। ঠাকুরের ভোগটা এবার কিন্তু তুলে নিচ্ছি, নিয়ে আর প্লেটগুলো ধুয়ে নিয়ে মন্দিরটা বন্ধ করে চলে আসছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আজকের মতো টাটা।